সময় বড়ই চঞ্চল, সময়কে কখনো ধরে বেঁধে রাখা যায় না। সময় আর নদীর স্রোত চিরকালই চলতে থাকে, কারো অপেক্ষায় কখনোই বসে থাকে না। সময় আর সুযোগ কখনোই কারোর জীবনে একসঙ্গে আসে না। যখন যেটা আছে তখন সেটাকে বুদ্ধি করে কাজে লাগাতে হয়। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া তোমাদেরকে সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আমি আমার সংসারের কাজকর্মগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো শেষ করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমেই দূরে জল দিয়ে দিয়েছি, তারপরে সদর দূরে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটার ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বারান্দাটা ঝাড় দিয়েছি। বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে যে কাজগুলো আছে সেগুলো পরপর করে নেব। আর কাজগুলো সময়ের কাজ সময় না করলে তো আর হয় না। এই সময়টা চলে গেলে আর তো এই সকালটা আসবে না ফিরে। তারপরে তো দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যার পরে রাত। তো ওই যে বললাম না, সময় কখনো বসে থাকে না, সময় কিন্তু চলতেই থাকে। আমরা বসে থাকলে হবে কি, সময় কিন্তু আর বসে থাকে না, সময় বয়ে যায় আর আমাদের কাজগুলো হয় না। ওই জন্য অলস না হয়ে বসে থেকে ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর সকালে কাজ সকালে না করলে আর ভালোই লাগে না। এই প্রতিদিন করতে করতে না অভ্যাসে পরিণত হয়েছে। যে কোনো কাজ মানে একটা সময় করতে করতে সেই সময়টাই যেন ধরাবাঁধা হয়ে যায়। ওই সময়ের মধ্যে কাজটা না করতে পারলে আর ভালোই লাগে না। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বুলেটটা কি করছে, ঝাড় দিচ্ছি আরও মানে শিকার ধরার মতো করছে আর কি, আমার পিছন পিছন ঘুরছে। আর রান্নাঘরে বাসনগুলো তো সব কলপারে রেখে এসেছি, কলপারে ভিজিয়ে রেখে এসেছি, পরে আর কি মেজে নেব। আর রান্নাঘরটা ঝাড় দিচ্ছি তার কারণ রান্নাঘরটা লিপবো। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর লিপা হয়নি, মাঝে মাঝে আর কি ঘরটা মানে খাওয়া দাওয়ার পর লিপে রাখি, থালা বাসনগুলো ধুয়ে রাখি, কিন্তু কালকে ধোয়াও হয়নি আর মাজা হয়নি। রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে দেখো বাসনগুলো মাজতে চলে আসলাম। ওই যে ভিজিয়ে রেখে গেছিলাম, বাসনগুলো ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি করে আর কি মাজা হয়ে যায়, তার জন্য আর কি ভিজিয়ে রেখে গেছিলাম। আর এবার তাড়াতাড়ি করে মেজে দেবো। আর আজকে না ঘরের দৌড়টা আমি লিপিনি, আজকে মা লিপছে, কারণ আজকে একটু রান্নার তাড়া আছে, তাড়াতাড়ি করে রান্না করব। আর বাসনগুলো এঁটো বাসন রেখে কী করে রান্না বসাবো, তো তার জন্য ভাবলাম এঁটো বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপর আর কি রান্নাঘরের দিকে যাব। বেশি বাসন নেই আজকে, অল্প কটাই বাসন হয়েছে। এই অল্প কটা বাসন মেজে তারপরে চলে যাব আমি রান্নাঘরে। আর আমি বাসন মাজছি, মা দিকে দুর্গটা লিপে দিচ্ছে। আজকে আর আমি দুর্গটা লিপিনি, ওই যে বললাম আজকে একটু রান্নার তাড়া আছে, তার জন্য দুর্গটা আমি লিপিনি, মাই লিপে দিচ্ছে। মা বললো যে তুমি বাসন কটা মেজে তারপর রান্নাঘরের দিকে যাও, আমি এই দিকটা দেখছি। তো তার জন্য আমি চলে গেলাম বাসন মাজতে। আর মা দুর্গটা ওই পাশেরটা তো লিপে দিয়েছে আগে, আর আমাদের তো বাইরের দিক থেকে দুটো দরজা, তো প্রথমে ওইটা লিপেছে তারপরে এটা লিপে দিচ্ছে। আর মা যেহেতু পায়ে ব্যথা, ওই জন্য মা একটু মানে তাড়াতাড়ি করতে পারছে না। তো তারপরে যতটা করে দেয় অনেকটাই করে দেয় আমাকে। তো আমার শাশুড়ি খুবই কাজের, আর যেটুকু করে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে, খুবই মানে ভালো আর কি আমার শাশুড়ি মা। তো দেখো এই যে আমার মানে কাজকর্ম হয়ে গেছে, সকালে বাসি কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, আর এই যে উনুনের পরে কড়াটা দিয়েছি তেতে গেলে তারপরে মাছগুলো ভেজে নেব। আর ওই মেটে আলুর তরকারি করবো আজকে। মেটে আলু তরকারি করতে তো একটু দেরি হবে, ওগুলো সিদ্ধ হবে তারপরে রান্না মানে ঢেলে তারপরে রান্না করব। আর মেটে আলুটা সিদ্ধ না করলে কেমন একটা নালা নালা হয়ে যায়, তার জন্য একটু গরম জলে ভাপিয়ে নেব, তাহলে আর কি ভালো হবে। তো দেখো এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা উপর করে দিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব। আর দেখো বুলেট আমার কোলে পাশেই বসেছিল, ওই খিদে পেয়ে গেছে, সেই তো রাত্রেবেলা খেয়েছে আমাদের সঙ্গে, আর খাওয়া হয়নি। তো সকালবেলা উঠে ওর খিদে পেয়ে গেছে, তাই এই পাশ ঘুরু করছে। তো যখন মেঘনা বাবাকে খেতে দেবো তখন ওকেও খেতে দিয়ে দেবো। তো দেখো কড়াইটা ভালো তেতে গেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে তারপরে বেগুনগুলো ভেজে নেব, বেগুনগুলো ভেজে তারপরে তরকারিটা করে নেব। সবসময় ভাবি যে সময়ের কাজ সময় করব, কিন্তু সব সময় তো আর একভাবে করা হয় না। ওই টুকটাক করে করতে করতে সময় বয়ে যায়, সময় তো আর কখনো বসে থাকে না। তো এই শীতের বেলায় না আর কাজ করে এগোনো যায় না। এই 12টা বাজলেই রোদটা চলে যায়, আর রোদ থাকতে থাকতে সব কাজগুলো না করলে না ভালো লাগে না, মনে হয় যেন বিকাল পড়ে গেছে।
তো সবসময় চেষ্টা করি রোদের আগে কাচাকুচিগুলো সব সেরে নেব। তো জানি না আজকে কতদূর কী হবে। তো রান্নাটা তো বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজা হয়ে গেলে তারপরে ভাবছি বেগুনটাও ভেজে নেব। বেগুনটা তো কেটে রেখেছি, আর আলুগুলো তো সিদ্ধ করতে হবে। আর এই আলুটা সিদ্ধ না করলে মানে গরম জলে ধুলেও হয়, তারপরে একটু নালা নালা থাকে, তো আমি ভালো করে একটু ভাপিয়ে নেব। আর এদিকে দেখো কথা বলতে বলতে মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, কারণ তরকারিতে দিলে কেমন যেন একটু নরম হয়ে পড়লে ভালো লাগে না। তো মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে দেখো বেগুনটাও ভেজে নিচ্ছি। আর বেগুনটা ভেজে তারপর আর কি ওই আলুটা সিদ্ধ করে নেব। একটু বেশিক্ষণ সিদ্ধ করব না, মানে যতক্ষণ আর কি নালাটা আর কি ভালো করে চলে যাবে সিদ্ধ করলে, সেরকম একটা আর কি সিদ্ধ করব। তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। ওই ছোটো কড়াইটায় একটু জল গরম করে তারপর ওর ভিতর দিয়ে দুটো তিনটে নাড়া দিয়ে তারপরে আর কি নামিয়ে ফেলবো। আর গরম জল করে ধুলে কি ভালো করে নালাটা যায় না, তো তার জন্য ভাবলাম কড়াইতে করে একটু জাল দিয়ে নেব। তো দেখো ওই যে কড়াইতে জল গরমটা বসিয়ে দিয়েছি, বেগুনটা নামিয়ে তারপরে আর কি ওই আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। আর এই কদিন হচ্ছে তোমাদের সঙ্গে আমার রান্নাটা ভালোভাবে শেয়ার করা হয় না, তো ভাবছি আজকে মানে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো না পুড়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, ভালোই পোড়া দিয়েছে। কড়াইটা একটু পুড়ে গেছে, কি আর করা যাবে। রান্নাটা বসে একটু ওই ঘরের দিকে গেছিলাম। আর এদিকে দেখো ওই যে জলটা গরম হয়ে গেছে, তারপর আলুটা দিয়ে দিলাম। আর আলুটা একটুখানি ভাপিয়ে নেব, বেশিক্ষণ আর জাল দেবো না, কারণ তরকারিতে দিয়েও তো জাল হবে। তো দেখো যে জাল উঠে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওরকমভাবে একটু জ্বালিয়ে নিলে তাহলে কি হয়, ওই নালাটা আর কি চলে যায়। তারপর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখে মেঘনাও পড়তে যাবে, ওকে একটু গুছিয়ে দিতে গেছিলাম, তার জন্য বেগুনগুলো একটু পুড়ে পুড়ে গেছে, লাল লাল, বেশি পড়েনি, একটু লাল লাল হয়ে গেছে। তো মেঘনা পড়তে গেছে, ও তো চলে আসবে 9:30টার দিকে, ওকে আবার রেডি করে স্কুলে পাঠাতে হবে। ওকে পাঠিয়ে দিয়ে তারপরে মেঘাকে একটু বেলার দিকে নিয়ে যাব। মেঘাকে আজকে স্কুলে ভর্তি করব, কারণ গত বছর করতে চেয়েছিলাম, তো গত বছর অত ছোট বয়সে ভর্তি করলে আমারই বেশি খাটুনি বেড়ে যেত, তার জন্য গত বছর করিনি। এবার ভর্তি করবো, এবার একটু বড় হয়েছে, একটু বুঝবে। না হলে কি হতো, গতবার যদি ভর্তি করতাম ওই কান্নাকাটি করতো, স্কুলে যেতে বায়না করতো, ওই জন্য আর ভর্তি করিনি। গতবারও বলেছিল 3 বছর থেকেই বাচ্চাদের আর কি ভর্তি চলে এখানে, তো আমাদের এই পাড়ার স্কুলে, তো আমি ওকে ভর্তি করিনি। বলেছিলাম যে 4 পূর্ণ হয়ে গেলে তারপরে ভর্তি করব। তোর বাবার সঙ্গে সেই নিয়ে আর কি কথাবার্তা বলছি যে মেঘাকে এবার কি ভর্তি করব কি না। তো দেখো ওই যে তোমাদের দাদাভাইকে মানে রান্না হয়ে গেছে, খেতে দিচ্ছি, খাওয়ার পরে তারপর আমি কাজে বেরোবে। তো টিফিন নিতে বলেছি ভাত, তো বলছে ভাত নেবে না। তো ওই যে দেখো কালকে রাত্রে রুটি করেছিলাম, তো বলছে আমাকে 2-3টে রুটি দিয়ে দাও। তো তাই আর কি দেখছি কটা রুটি আছে, তো অনেকগুলোই রয়েছে। তো জিজ্ঞাসা করছিলাম কটা দেবো, বলছে 4টে রুটি দিয়ে দাও। তো 4টে রুটি দেবো, তো রুটির জন্য তো আলুর তরকারি নেবে না, বলছে আমি কিছু কিনে কলা টলা কিনে খেয়ে নেবো। তো ওনাকে আর কি 4টে রুটি দিয়ে দেবো। আর ওই কালকে রাত্রে দুধ জাল দিয়েছিলাম, তো 1 বাটি দুধ রয়েছে, মেঘাকে ওই দিয়ে খাইয়ে দেবো। ও খুবই ভালো খায় দুধ রুটি, আমারও খুব পছন্দ। আর আমার পছন্দ কি, আমাদের বাড়ির সকলের মানে দুধ রুটি খুবই পছন্দ। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর মেঘনাকে তো তখন স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করেই কাজে বেরোলো, কারণ আজকে যেখানে কাজে যাচ্ছে সেখানে বেশি কাজ নেই, অল্প কাজ আছে, তার জন্য উনি একটু বেলা করে বেরিয়েছে। আর মেঘনাকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর মেঘনা স্কুলে চলে যাওয়ার পরে তারপরে আমি স্নান খাওয়া দাওয়া করে ঠাকুর সেবা দিয়ে মেঘাকে রেডি করে দিয়েছি। আর আমিও রেডি হয়ে গেছি, এখন যাব মেঘাকে স্কুলে ভর্তি করতে। আর ওর চুলটাও একটু বেঁধে দিচ্ছি, ছোট ছোট চুল তো বাঁধতে খুবই সমস্যা হয়, মানে বাঁধতে গেলে হাতের থেকে বেরিয়ে যায়। আর মা একটু ডাক্তারের কাছে যাবে, তার জন্য ওখানে বসে আছে। মায়ের ওই পায়ে ব্যথার ওষুধ কমিয়ে গেছে, তো মানে ফুরিয়ে গেছে, তো সে কটা ওষুধ আনতে যাবে, তো তার জন্য ওখানে বসে রয়েছে। আমরা বেরোলে তারপরে মাও বেরিয়ে পড়বে। তো দেখো মেঘা রেডি হয়ে গেছে, এখন মেঘা সোনাকে ভর্তি করতে যাব। আর ও তো খুবই খুশি, ছোটোবেলা থেকেই ওর স্কুলে যাওয়ার জন্য খুবই বায়না, দিদিভাই স্কুলে যায় আমিও স্কুলে যাব। তো আজকে খুবই আনন্দ হয়েছে, ও স্কুলে ভর্তি হতে যাচ্ছে। তো দেখো চুপচাপ মানে দাঁড়িয়ে আছে, চুলগুলো বাঁধছি। আর বলছে মা কখন যাবে আমাকে স্কুলে নিয়ে, বলছি এক্ষুনি যাব। তো ওই যে জন্ম সার্টিফিকেটের সব কিছু জেরক্স করেছিলাম, সেগুলো সব কিছু ঠিকঠাক আছে না, ওগুলো আর কি দেখছি, তারপরে ওকে নিয়ে যাব। আর আজকেই ভর্তি করব, কালকে তো শিশু দিবস, কালকে হবে না, তো তার জন্য আজকেই ভর্তি করব। তো আমি মেঘাকে নিয়ে যাচ্ছি স্কুলের দিকে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।